হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো কি জানো? বাটা মাছের পাতলা ঝোল। কি করে করলাম বাটা মাছের পাতলা ঝোল একটু দেখতে থাকো। এইভাবে বাটা মাছের পাতলা ঝোল করে খেলে খুব ভালো লাগবে। শরীর স্বাস্থ্য মন সব ভালো লাগবে, ভালো থাকবে। এই দেখো, বাটা মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে দেখো, বাটা মাছের ভিতরে কিন্তু একটু ডিম আছে। খেতে কিন্তু টেস্টি লাগে ডিম থাকলে বাটা মাছের মধ্যে। তো কার কার ভালো লাগে এই বাটা মাছ খেতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বাটা মাছটা কিন্তু অনেকটা বড় বড় সাইজের ছিল, খুব ভালো লেগেছিল, টেস্টি লেগেছিল। এই দেখো, বাটা মাছটাকে আমি নুন হলুদ মেখে রেখেছি। একটা ছোটো কারি বলে নিয়ে নুন হলুদ মেখে রেখেছি। তারপরে দেখো, ওখানে কয়রা বসেছি, কয়রার মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপরে দেখো, মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু সর্ষের তেলে রান্না করছি, তোমরা কিন্তু সবাই সর্ষের তেলে রান্না করবে, বা যেরকম যে তেলে ভালোবাসো সেই তেল দিয়ে খেতে পারো। আমি পচনে সর্ষের তেল ইউজ করছি। দেখো, আমাদের পচনে সর্ষের তেল খাই, প্যাকেট পচন, এটা সর্ষের তেলটা খাই, আমাদের ভালো লাগে এটা। তাই হয়তো অনেকের অনেক কিছু ভালো না লাগতেও পারে, আমার হয়তো এটা ভালো লাগে, আমি এটা দিয়ে খাই। যাই হোক, মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটাকে উল্টিয়ে দিলাম। মাছটা কিন্তু আমি বেশি কড়া ভাজা করিনি, একটু হালকা মতন ভাজা করেছি। আর বন্ধুরা, তোমাদের বাটা মাছ কার কার ভালো লাগে? বাটা মাছের পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে, টেস্টি লাগে বলো। আমিও তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। রান্নাটা করছিলাম কেন বলো তো? সকালবেলা সবাই অফিস যাবে, তার জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করলাম আমি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো বলো। আমি এখানে একটু আদা মিক্স করে রেখেছি। এটা একটু জিরের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিলাম দেখো। তারপরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়েছি। তারপর পরিমাণ মতন ঝালের গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো, যে যেরকম লঙ্কা খাও দিতে পারো, অসুবিধা নেই। কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। যাই হোক, আমি তো একটু বেশি খাই, সবাইকে বলে দিই। এটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, বুঝলে। তারপরে দেখো, মাছটা সব ভাজা হয়ে যাওয়ার পর যে তেল আছে, তেলের মধ্যে আলুটা একটু ভাজা করে নিলাম। আলুটা ভাজা করে নেব, একটু হালকা হালকা মতন ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার এখানে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, তোমাদের আগের থেকে বলে দিই। আমি পেঁয়াজটা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ফোড়ন দিতে ভুলে গেছি, তাই আমি পেঁয়াজটা অন্য জায়গায় একটু ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়েছি। তোমাদেরকে সেইটাও দেখাবো, আমি ভুলে গেছিলাম, তার জন্য সরি। আলুটা ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো? আলুটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেল। যাই হোক, তারপর দেখো, এখানে তেল আছে, কড়াইতে যে তেল আছে, কালো জিরে ফোড়ন দিচ্ছি। যে তোমাদের যে বললাম ভুল হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পর তারপর আমি এটা কড়াইতে পেঁয়াজ ভাজা করব, দেখবে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি মশলাটাও দিয়ে দিয়েছিলাম, কষাচ্ছিলাম মশলাটা, জানো। হঠাৎ মনে পড়লো আমি তো পেঁয়াজটা দিইনি, পেঁয়াজ ফোড়ন দিইনি কালো জিরের সাথে। আবার কালো জিরের সাথে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি অনেকটা ভালো করে। এই দেখো, মশলাটা কষাচ্ছি। তো বন্ধুরা, ভুল তো হতেই পারে বলো। এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা আর কালো জিরে ফোড়ন দিয়ে এটার মধ্যে, এই কড়াইটার মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি মশলাটার মধ্যে ঢেলে দিয়েছিলাম, বুঝতে পারলে। এই মশলাটার মধ্যে ঢেলে দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তার জন্য সরি। যাই হোক, এই যে দেখো, মশলাটা কষানো হচ্ছে, পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারলে। তারপরে টমেটো দিলাম, টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা পুরো গ্রেট হয়ে যাবে,
গ্রেট হয়ে যাবে, মানে অনেকটা মিশে যাবে, তাহলে খুব ভালো লাগবে, টেস্টি লাগবে। টমেটো দিলে মানে তরকারির কালারটা খুব ভালো আসে আর টক টক লাগে, খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব অবশ্যই ভালো লাগে। তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আলু ভাজাটা দিয়ে দিলাম। এই ঝোলটা কিন্তু খুবই পাতলা হবে, দেখতে পাবে তোমরা বন্ধুরা। এরকম পাতলা ঝোল গরমকালে খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে সবার। বাটা মাছের পাতলা ঝোল তো ভালো লাগে, জ্যান্ত মাছ, জ্যান্ত বাটা মাছ, যাই হোক খুব ভালো লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে পাতলা ঝোলটা। তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানাবে। আমি দেখাচ্ছিলাম, দেখো মশলাটা কেমন সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা পুরো পারফেক্ট কষানো হয়ে গেছে। তারপরে পরিমাণ মতন জল দিলাম, মানে যাকে বলে ঝোল, বাঙালি বাংলা ভাষায় একদম ঝোল। পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম, ঝোল না হলে বাঙালির খাওয়া হয় না, সেটাও জানো। তার মধ্যে পাতলা ঝোল। এই দেখো মাছটা কি সুন্দর ভাজা হয়ে গেছিলো। মাছটা একটুও ভাঙেনি, মাছটা কিন্তু বড় বড় সাইজের আছে, বুঝতে পারলে? তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় রইলাম আমি। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসর্গ দেয়, মানে নেক্সট ভিডিও আসার জন্য আমাকে প্রতিশ্রুতি যোগায়। এই দেখো বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে, বাঙালির টেস্টি ঝোল, বাটা মাছের টেস্টি টেস্টি ঝোল। ঠিক আছে, এই দেখো বাটা মাছগুলি এক এক করে সব কটা দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেকটা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে এসেছে, রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই দেখতে থাকো আর এইভাবে বাড়িতে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখতে থাকো আর খেতে থাকো, খুব ভালো লাগবে অবশ্যই, বুঝতে পারলে বন্ধুরা? বন্ধুরা, তোমাদের কাছে আমি আগে অনেক রান্নার ভিডিও পোস্ট করেছি, কিন্তু তোমাদের অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি নেক্সট ভিডিওটা আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। তার জন্য আবার নেক্সট ভিডিওটা বানিয়ে নিয়ে আসলাম। এবার দেখো তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক করবে, অবশ্যই শেয়ার করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখতে রান্নাটা কমপ্লিট। তারপরে ধনা পাতা দিলাম। জ্যান্ত মাছের ঝোল করলে, পাতলা ঝোল করলে যদি একটু ধনা পাতা না দেয় তাহলে তার ভালো লাগে না। বাঙালিরা একটু ধনা পাতা বেশি খায় পাতলা মাছের ঝোলে, পাতলা ঝোল হবে তেলটেলে, তাহলে আরও ভালো লাগে। তা আমিও ধনা পাতা দিয়ে দিয়েছি, খুব টেস্টি হয়েছিল ঝোলটা। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা অবশ্যই ওয়াচ করো বন্ধুরা। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা। সবাই ভালো থেকে সুস্থ থেকে, গরমে টাটা, বাই বাই।